এই যে রোহিঙ্গারা আমাদের বাংলাদেশে এসে আবদ্ধ জায়গায় আটকা আছে, তাদের ভিটে মাটি বাপদাদার ঘরবাড়ি ছেড়ে এসে এই বাংলাদেশে রোহিঙ্গা হয়ে আছে। তো তারা কিন্তু চাইলে পারে গোপনীয়ভাবে বাংলাদেশ থেকে ট্রেনিং নিয়ে, তারা অস্ত্র শস্ত্র নিয়ে তারা কিন্তু তাদের রাষ্ট্র স্বাধীন করতে পারে, যুদ্ধ করতে পারে, গোপনে সেটা করতে পারে। কিন্তু বাংলাদেশ যেমন ভারত থেকে ট্রেনিং নিয়ে এসে অস্ত্র এনে তারপর পাক হানাদার বাহিনীদেরকে হটিয়েছিল, সেখান থেকে তো শিক্ষা গ্রহণ করা যায়। রোহিঙ্গাদের অনেকেই কিন্তু শিক্ষিত, সেখানে ইউনিসেফের স্কুল আছে, কলেজ আছে, আরও সচেতনমূলক এখন অনেক কিছু জাতিসংঘ সহযোগিতা করছে। তো ৭১ সালে বাংলাদেশের যে পরিস্থিতি ছিল, এখন কিন্তু সেই পরিস্থিতি নাই রোহিঙ্গাদের। রোহিঙ্গারা আরও আপডেট হয়েছে। তো তারা কেন এটা করছে না? তারা কি প্রকৃতপক্ষে তাদের বাপদাদা ভিটে যেতে চায় না? আবার শুনছি যাওয়ার জন্য বিভিন্ন ধরনের শর্তও তারা জুড়ে দিয়েছেন। ১৭ দিন পর ফের মিয়ানমারে বিস্ফোরণ, দেশ রূপান্তরের খবর। ১৭ দিন কোনো বিস্ফোরণ হয় নাই, ১৭ দিন পরে এসে এই ধরনের বিস্ফোরণ দেখা গেল। রাতে জল জল করে উঠছে নাফ নদীর ওই পারে, সম্ভবত পাহাড়ের উঁচুতে বিশাল আলোকসজ্জায় সজ্জিত হয়েছে লাল আলো। টেকনাফে প্রায় ১৭ দিন বিরতির পর কক্সবাজারের টেকনাফে নাফ নদী সীমান্তের ওপারে মিয়ানমার অভ্যন্তরে বিস্ফোরণের বিকট শব্দ শোনা গেছে। এতে কেঁপে উঠেছে এপারের সীমান্তবর্তী এলাকার বাড়িঘর সহ নানা স্থাপনা। আর বিস্ফোরণের শব্দ শোনার পরপরই এপার থেকে মংডু শহরে আগুনের কুণ্ডলী দেখা গেছে। এদিকে মিয়ানমারের সশস্ত্র সংগঠন আরসা প্রধান আবু আম্মার আতাউল্লাহ জুনুনির গ্রেপ্তারের খবর গণমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিকট বিস্ফোরণের শব্দে সীমান্ত এলাকার মানুষের মাঝে আবারও আতঙ্ক দেখা দিয়েছে। মঙ্গলবার রাত ৮:৩০টায় টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ডেইলার বিল ও আসারবিনিয়া সীমান্তের ঠিক ওপারে মিয়ানমারের মংডু শহরে বিস্ফোরণের বিকটে শব্দ শোনা গেছে। এই যে এখন যারা মিয়ানমারের পক্ষে যুদ্ধ করবে, দল গঠন করবে, সেই সব দল কিন্তু বেশিরভাগ সময়ই জঙ্গি সংগঠন পরিচয় তুলে ধরা হয়। তো বিজয়ী হওয়ার পরে কিন্তু বিভিন্ন দেশ তাদেরকে স্বাধীনতা দেয় বা বীরের পদবি দেয়, কিন্তু তার আগ মুহূর্ত পর্যন্ত কষ্ট করতে হয়, নানা অপমান অপবাদ ঘাড়ে বইতে হয়। কিছু লোক সম্ভবত টেকনাফের ওই পারে মানে যুদ্ধ করছে, তারা তাদের যুদ্ধ চালিয়ে যাচ্ছে। রাতে তথ্যটি নিশ্চিত করেছেন সাবরাং ইউপির ৫ নম্বর ওয়ার্ডের সদস্য ও প্যানেল চেয়ারম্যান শরীফ আহমেদ। তিনি বলেন, প্রায় ১৭ দিন বিরতির পর সীমান্তের ওপারে মিয়ানমার অভ্যন্তর থেকে আবারও বিস্ফোরণের বিকট শব্দ ভেসে এসেছে। রাত ৮:৩০টার দিকে আকস্মিক বিস্ফোরণের বিকটে শব্দ ভেসে আসে, আর বিস্ফোরণের শব্দটি শোনার পরপরই মংডু শহরে আগুন জ্বলতে দেখা গেছে। এখনও এপার থেকে আগুনের লেলিহান শিখা দেখা যাচ্ছে। আরসা প্রধান আতাউল্লাহর গ্রেপ্তারের খবর গণমাধ্যমে ছড়িয়ে পড়ার বিস্ফোরণের বিকটে শব্দে সীমান্তবর্তী এলাকার মানুষের মাঝে আবারও আতঙ্ক দেখা দিয়েছে বলে জানান স্থানীয় ইউপি সদস্য। টেকনাফের লেদা, জালিয়াপাড়া ও চৌধুরীপাড়া সহ সীমান্তের বিভিন্ন এলাকায়ও বিস্ফোরণের বিকটে শব্দ শোনা যায় বলে জানান স্থানীয়রা। টেকনাফ পৌরসভার জালিয়াপাড়ার বাসিন্দা সৈয়দ হোসেন জানান, রাতে তারাবির নামাজ আদায়ের জন্য তিনি প্রস্তুতি নিচ্ছিলেন। দীর্ঘদিন পর আকস্মিক বিস্ফোরণের শব্দে এপারের বাড়িঘর কেঁপে উঠেছে। এতে মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে। টেকনাফের ইউনো শেখ এহসান উদ্দিন জানান, বিস্ফোরণের বিকট শব্দে এপারে বসত ঘর সহ নানা স্থাপনা কেঁপে ওঠার ঘটনার পরপর বিজিবি ও কোস্টগার্ডের সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ হয়েছে। সীমান্তের টহল ও নজরদারি জোরদার করতে নির্দেশনা দেওয়া হয়েছে।